তো হ্যালো এভরিওয়ান, এখন টাইমটা তোমাদের দেখায়। দাঁড়াও, প্রথমে দেখতে পাচ্ছ টাইম হচ্ছে 2:42, মানে প্রায় 3টে বাজছে। আর আমি আমার কিউটসা ডিব্বার সঙ্গে এখন আমি আছি কোথায়, শ্যাবরামপুর মোড়। তো চলো তোমাদের নিচে নেমে দেখাই ব্যাপারটা। তো দোস্ত, দেখতে পাচ্ছ আমার পাইলট ঘুমাচ্ছে, আর এইদিকে আমার গুলুমুলু কিউট এখনও জেগে আছে। এ অলওয়েজ জেগেই থাকে। তো আমি চলে এসেছি এখন অলরেডি কৃষ্ণনগর। তোমরা ভোরবেলা দেখেছিলে সেটা কিনা শ্যাবরামপুর। এখন সকাল বাজছে মোটামুটি তোমার প্রায় 9টা বেজে গিয়েছে। আর আমার খবরও হয়ে গেছে, ঠিক আছে। আমার গাড়ি লোড হবে কোথার থেকে তোমাদের বলেই, গাড়ি লোড হবে তোমার বনগাঁ সাইড থেকে। তো চলো, সবার আগে কথা না বাড়িয়ে নাস্তাটা কমপ্লিট করে নেওয়া যাক। আর আমি এখন আছি কৃষ্ণনগর নবদ্বীপ, যেই ইয়েটা বেরোচ্ছে ওই মোড়ে আছি। আর কাকা এখানে পরোটা তৈরি একদম হচ্ছে। তো চলো হঠাৎ সে নাস্তাটা খাওয়া দাওয়ার পরে আমি ফাইনালি গুরুজি চলে এসেছি মার্কেটে। আর আজকে তোমাদেরকে পুরো মার্কেটটা ঘুরে দেখাবো। চলো ফটাফট মার্কেটটা তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে যেমন তোমার গাজর ফাজর সব কিছু একদম যাবতীয়, যা এখন শীতের যাবতীয় যা কিছু পাওয়া যায় সব কিছু এখানে পাওয়া যায়। তো চলো তোমরা ফাস্ট ফরওয়ার্ডে তোমরা দেখে নাও মালগুলো। তো কথা হচ্ছে এটা যে ফাস্ট ফরওয়ার্ড করলাম না, তার কারণ হচ্ছে এটা যে তোমরা এগুলো দেখো। আর তার মধ্যে আমি দু একটা কিছু কথা বলতে চাই। এখানে যেমন এটা ধরো তোমার 14 চাকা লোড হচ্ছে, ওইদিকে আর একটা 16 চাকা লোড হচ্ছে। তো অনেক গাড়ি লোড হচ্ছে এখান থেকে, এ টু জেড সবজিই যায়। তো কথা হচ্ছে এটা যে দাদা আমাদের 7 টনের গাড়ি, আর আমার গাড়ি আজকে লোড হচ্ছে। চলো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি কোন দাদার কাছ থেকে লোড হচ্ছে, ঠিক আছে। তো দাদা তোমাকে একটা কথা বলবো, তুমি আমার গাড়িতে যে আজকে ওভারলোড মালটা দিয়েছো, এর জন্যে কিন্তু তোমার ক্ষতি। রাস্তাটা গাড়িটা আমরা চালিয়ে যাচ্ছি, প্রথম কথা হচ্ছে খাওয়া দাওয়ার কোনো রকম সময় আমরা করতে পারি। আমার গাড়িটা ওই কর্নারে দেখছো, কর্নার থেকে লোড হবে। আমি পুরোপুরি মার্কেটটা ঘুরে দেখলাম। আর এই যে কফির বস্তাগুলো দেখছো, এগুলোই আমার গাড়িতে লোড হবে। চলো গাড়ির কাছে, এই যে দেখতেই পাচ্ছ আমার গাড়িটা এখন কিন্তু লোডে লাগানো রয়েছে, আর গাড়ি আমার লোড হচ্ছে। তো আর ওইদিকে আমি চান করছিলাম, ঠিক আছে। আর আমার উস্তাদ যে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুটটা করেছে। যেটা বলছিলাম আর কি, আমার গাড়ি লোড হয়েছে 7.5 টনের গাড়ি, আর গাড়িতে মাল দিয়ে দিয়েছে প্রায় 8.5 টন মতো, মানে 1.5 টন মতো, মানে 12-13 কুইন্টাল মতো মাল বেশি করে ফেলেছে। তো দাদা তোমাকে এটাই বলছি, এই যে দাদাটা দাঁড়িয়ে রয়েছে এটা, আর তোমাদের দাদাকে পরেও দেখিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো তোমার উদ্দেশ্যে একটা কথা বলছি দাদা, 500-700 কেজি যদি মালের জন্যে আমাদেরও কিছু চলে যাবে না, তোমারও যাবে না। কিন্তু রাস্তায় যে লেটটা হয়, ইনকেস জামে ফেসে গেলাম, কিছু হয়ে গেলাম, তখন কিন্তু গাড়িটা ভাগিয়ে নিয়ে যাওয়ার মতো আমাদের ক্যাপাসিটি থাকে না। আমাদেরও তো জীবন আছে, এটাও তোমায় ভাবতে হবে। তো এইদিকে আমি চান করে এসেছি, আর আমার ছেলেটা ধর আমার সঙ্গে একটু মাস্তি করছে। চলো মাস্তি মজা হাটকে আর যেটা কাজের কথায় চলে আসে রিটার্ন। আজকের ব্লগটা বানানোর এটা একটা মেন উদ্দেশ্য যে দাদা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের যতটা পাসিং গাড়ি তোমরা ততটা মাল দাও, আমরা আমাদের জানে বাজি রেখে আমরা খেলে তোমাদের গাড়ি পৌঁছে দেবো, এতটাই। চলো ব্যাস এতটাই। তো এই হচ্ছে একটা গাড়ি, চারটা লোড हो रहा है আপনার। প্রথমে যে ছবিটা তোমরা দেখলে ওর উধর দেখ পাইলটটার কথা বলছো, গাড়ি এটাই হচ্ছে সেই পাইলট এসটি জয় গাড়ি। এটা আপনার 25 वाला है। এই হচ্ছে আমার পাইলট, আর এই গাড়ি লোড হচ্ছে জেম এর গাড়ি, इसका पायलट है। আর আমার লেবার গুলো, আর এই হচ্ছে ওই দাদা, এই দাদারই মালটা। लेकिन आज का मार्केट बहुत ही लेट है, तो चलो उड़ीसा रास्ते में कोई होगा तो कमेंट जरूर कीजिएगा, रास्ते में देखेंगे। चलो जा जाए, हमारा गाड़ी फाइनली लोड बहुत लेट है, 3 घंटा तकरीबन लेट में ही चल रहा है। तो गाड़ी छोड़ के जा रहा है, जो हमें याद रखना और साथ देना। लव यू।